আজকে আমি নিজেদের গাছের আম দিয়ে কাঁচা আর পাকা আম মিক্স করে আচার করব। আজকের এই আচারটা কিভাবে বানাবো আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এভরিথিং কিন্তু দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবেন। আই হোপ আপনাদের বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ মুক্তাস ব্লগ। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁচা আর পাকা আম মিক্স করে নিয়েছি। 2-3টা মাত্র পাকা আম আর বাকিগুলো সব কাঁচা আম। তো এই দুই ধরনের মিক্স আম দিয়েই কিন্তু আমি আজকের আচারটা বানাবো। আর দেখতে থাকেন, এই আচার খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আমি করব আমের আচার আর এদিকে পিকো আম দিয়ে খেলছে। এবার একটু মূল টপিকে আসি। আমি আমগুলোকে ছিলে ধুয়ে নিয়ে তারপর এখানে নুন, হলুদ আর মরিচ গুঁড়ো মিশিয়ে নিব। এখানে আমি মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি কিছুটা, যার জন্য আমি কিন্তু হাত দিয়ে এটা মিক্স করব না, আমি হাতের সাহায্যে ঝুঁকিয়ে এটাকে মিক্স করে নিব। আর যদি হাত দিয়ে মিক্স করি তাহলে কিন্তু হাতটা একটু জ্বালা করতে পারে। আপনারাও কিন্তু এই সাবধানতা অবলম্বন করেই কাজ করবেন। মিক্স করা হয়ে গেলে আমি 2 ঘন্টার জন্য রোদ্রে এটা শুকোতে দিব। এতে করে এক্সট্রা জলটা ঝরে যাবে আর আচার বানাতে সুবিধা হবে। এখন ফ্রাই প্যানে কিছু গোটা মশলা ভেজে নিব। এখানে আমি পরিমাণ মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, জিরা, ধনিয়া সস আর মিষ্টি সস দিয়ে আমি মশলাগুলোকে ভেজে নিব। মিষ্টি সসকে কলিকাতার ভাষায় কিন্তু মৌরি বলা হয়। লো আছে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এই মশলাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এখন এটাকে কিন্তু পেস্ট করতে হবে, মানে গুঁড়ো করতে হবে একদম। আমি কিন্তু এটাকে একদম ফিনিশিং করে গুঁড়ো করে নিয়েছি আর দেখতেই পারছেন কোনো দানা দানা নাই, একদম ফিনিশিং হয়ে গিয়েছে। আমার মশলা কিন্তু রেডি। এখন আমি ফ্রাই প্যানে গোটা গরম মশলা দিয়ে দিব। এখানে আমি তেজপাতা আর 2টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিব গোটা কয়েকটা জিরা। আপনারা চাইলে কিন্তু 5 ফোড়নও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে কিন্তু জিরার ফ্লেভারটাও ভালো লাগে, 5 ফোড়নের ফ্লেভারটাও কিন্তু ভালোই লাগে। এরপরে রোদে থেকে আমগুলো নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম। খুব বেশি একটা শুকায় নাই, প্রায় 1 ঘন্টার মতো শুকিয়েছি। তারপরে বৃষ্টি চলে আসে। বাকিটা কিন্তু আমি তেলের মধ্যেই ভেজে নিব। আর মনে রাখবেন, আচারটা কিন্তু সরিষার তেলেই করবেন। সরিষার তেলে আচার করলে কিন্তু সেই আচারটা অনেক বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন। কারণ সরিষার তেলের আচার কিন্তু কখনোই গ্যাস করে না বা অ্যাসিডিটিও হয় না। যতদিন ইচ্ছে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারবেন এইভাবে যদি আচার আপনারা বানাতে পারেন। প্রায় 10 মিনিটের মতো আমগুলোকে কিন্তু আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এক পর্যায়ে চিনি দিয়ে দিব। চিনিটাও আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি, কেননা আমাদের গাছের আম কিন্তু খুব মিষ্টি। কাঁচা খেতেও মিষ্টি লাগে, আবার পাকা খেতেও মিষ্টি লাগে। পেকে গেলে অনেকটাই মিষ্টি হয়, কাঁচাগুলো একটু কম মিষ্টি থাকে। আপনারা যদি বাজার থেকে কিনে আনা আম দিয়ে আচার বানান তাহলে একটু খেয়ে দেখবেন আমটা মিষ্টি নাকি টক। টক হইলে তো চিনির পরিমাণটা বেশি দিতে হয়। চিনিটা দেওয়ার পর প্রায় 10 মিনিটের মতো আমটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি পরবর্তীতে যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম মিহি করে, সেই মশলাটাই কিন্তু এখন দিয়ে দিব আচারের মধ্যে। মশলা দেওয়ার পর আর 5 থেকে 7 মিনিটের মতো মিক্স করে নেওয়ার পর কিন্তু আচারটাকে আমি নামিয়ে ফেলবো। আমার আচার কিন্তু এখন হয়েই গিয়েছে আর দেখতে পাচ্ছেন কালারটা কত ভালো এসেছে। এই আচারটা কিন্তু আপনারা খিচুড়ির সাথেও খেতে পারেন, ডাল ভাতের সাথেও খেতে পারেন। আমার আজকের এই আচারের রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্টে জানিয়ে দেবেন।